প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আছি নুরুন নবী, সিনিয়র শিক্ষক, চকরিয়া কোরক বিদ্যাপীঠ। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায়ের টলেমির উপপাদ্য নিয়ে আলোচনা করব। আমার মনে হয় অনেকে এই উপপাদ্য নিয়ে, জ্যামিতি নিয়ে ভয় থাকো, সেই কারণেই আমি চিন্তা করলাম আজকে জ্যামিতি নিয়ে আলোচনা করব, যাহাতে ঘরে বসে তোমরা তোমাদের কিছু কিছু জ্যামিতির অংশ যদি শেষ করতে পারো, তাহলে সামনে তোমাদের জন্য আরেকটু এগিয়ে যাওয়া সম্ভব হবে। যাই হোক, টলেমি একজন পণ্ডিত ব্যক্তি, একজন গণিতবিদ ছিলেন। তার নাম অনুসারে এই উপপাদ্যটি নামকরণ করা হয়েছে। তিনি এটা বিবৃতি দিয়েছিলেন, একটা রোল, যেটা তার নামে সেই টলেমির উপপাদ্য নামে পরিচিত। ওই তার বিবৃতিটা এরকমই ছিল: বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। আমি এখানে একটি বৃত্ত অঙ্কন করেছি এবং সেই বৃত্তের মধ্যে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। যেই চতুর্ভুজের দুটি কর্ণ, একটা হলো AC আর একটা হচ্ছে BD। এই কর্ণদ্বয় দ্বারা গঠিত যে আয়তক্ষেত্র, সেই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হবে AC ইন্টু BD। এই ক্ষেত্রফলটা যত হবে সেটা কার সমান হবে? সেই চতুর্ভুজের বিপরীত বাহু AB এর বিপরীত বাহু হচ্ছে CD এবং AD এর বিপরীত বাহু হচ্ছে BC। এই বিপরীত বাহুদ্বয় দ্বারা গঠিত আয়তক্ষেত্র, একটা হচ্ছে AB ইন্টু CD আর একটা হচ্ছে AD ইন্টু BC। অর্থাৎ এই দুইটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যত হবে তাদের সমষ্টিটা ওই কর্ণদ্বয় দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। এই জিনিসটাই আমাদের প্রমাণ করতে হবে। সেই প্রমাণকে অধিকতর সহজ করে তোলার জন্য তোমরা জানো যে আগে থেকে উভয়ের মধ্যে কিছু সংযোজন করতে হয়, যেটাকে আমরা অঙ্কন হিসেবে জানি। আমরা এখানে ওই চিত্রটার মধ্যে কিছু জিনিস সংযোজন করতে যাব। সেটা হচ্ছে এই BAC কোণকে CAD কোণের চেয়ে ছোট বিবেচনা করে AD রেখাংশের সাথে BAC কোণের সমান করে আমরা DA একটা P কোণ আঁকবো, যে APটা BD কর্ণকে P বিন্দুতে ছেদ করবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রমাণের দিকেই যাব। একটু লক্ষ্য করো, আমরা এখানে যে কোণ দুটা অঙ্কন করেছি এটা হচ্ছে একটা BAC কোণ এবং PAD কোণ। এই কোণদ্বয় সমান। সেই কোণ দুইটার, অর্থাৎ এই কোণ দুইটা, এখানে যে মাঝখানে যে কোণটা CAP কোণ, এই কোণটা যদি আমরা উভয় কোণের সাথে যোগ করি, অর্থাৎ এই কোণটার সাথে যোগ করলে এটা হবে আর এই কোণটার সাথে যোগ করলে এটা হবে। তাহলে একটু লক্ষ্য করো, BAC কোণ এবং PAD কোণ আমরা এভাবে দুটো কোণ সমান করে অঙ্কন করেছি। তার সাথে যদি আমরা উভয় দিকে CAP কোণ যোগ করি, তাহলে আমরা পাচ্ছি BAP কোণ সমান CAD কোণ। এই কোণদ্বয় দ্বারা গঠিত যে ত্রিভুজ, এই ত্রিভুজ দুটো হচ্ছে ABP এবং আরেকটা হচ্ছে ACD। তোমাদের মনে রাখার সুবিধার্থে বলা, এখানে যে কোণ আমরা সমান পাবো, ওই কোণদ্বয়
মাধ্যমে যে ত্রিভুজ গঠিত হবে সেই ত্রিভুজ দুটাকে আমরা সদৃশকোণী করার জন্য নেব। তার আগে একটু কখন আমরা এই ত্রিভুজ, চতুর্ভুজ বা বহুভুজ কখন আমরা সদৃশ করি? যখন কোনো বহুভুজের অনুরূপ কোণগুলো সমান হয়, তাহলে ওই বহুভুজটা সদৃশকোণী হবে। অথবা কোনো ত্রিভুজের যদি অনুরূপ কোণগুলো সমান হয়, তাহলে সেই ত্রিভুজদ্বয় সদৃশকোণী হবে। আবার তার অল্টারনেটিভ, ওই বহুভুজের বা ত্রিভুজের বা চতুর্ভুজের যদি অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়, তাহলে ওই সব বহুভুজের অনুরূপ কোণগুলো সমান হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সেই রোলের আলোকে ত্রিভুজ ABP এবং ত্রিভুজ ACD এখানে যদি লক্ষ্য করি, তাহলে আমরা পাবো BAP কোণ এবং CAD কোণ, যেটা আমরা সমান পেয়েছিলাম, এটা সমান পাই। আর যদি আমরা সাব AD বিবেচনা করি, তাহলে তোমরা জেনারেল ম্যাথের একটা রোল নিশ্চয়ই জানা থাকার কথা, বৃত্তের একই চাবির উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তাহলে এখানে যদি AD চাপটা বিবেচনা আনা হয়, তাহলে আমরা পাচ্ছি ABP কোণ আর ACD কোণ। দুইটা ত্রিভুজের মধ্যে যদি অনুরূপ দুইটা কোণ সমান হয়, তাহলে নিশ্চয়ই জানো যে তাদের অবশিষ্ট কোণটাও সমান হবে। কারণ আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি যদি হয়, তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে যদি প্রত্যেকটি ত্রিভুজের সমষ্টি 180 ডিগ্রি করা হয় এবং তাদের অনুরূপ দুইটা কোণ যদি সমান হয়, তাহলে অবশিষ্ট কোণটাও সমান হবে। তাহলে আমাদের এখানে অবশিষ্ট কোণ কি থাকে? BAP কোণ, আর থাকবে ADC কোণ। তাহলে আমাদের একটি ত্রিভুজের তিন কোণ অপর একটি ত্রিভুজের অনুরূপ তিন কোণের সমান হওয়ায় ওই ত্রিভুজদ্বয়ের বাহুগুলোর অনুপাত সমানুপাতিক হবে। তাহলে আমরা লিখতে পারি সেই ত্রিভুজ দুটার মধ্যে মনে রাখার সুবিধার্থে আরেকটা জিনিস খেয়াল করতে পারো, ABP এই ত্রিভুজের মধ্যে আমাদের মনে রাখার সুবিধার্থে জাস্ট বাম দিকের বাহুটা যদি আমরা বিবেচনা করি, তাহলে পাবো AB, অর্থাৎ ABP ত্রিভুজ থেকে AB এবং ACD ত্রিভুজ থেকে AC। তাহলে AB বাই AC। আর নিচের বাহু যদি আমরা মনে রাখার চেষ্টা করি, মনে রাখার সুবিধার্থে ABP ত্রিভুজ থেকে BP এবং ACD ত্রিভুজ থেকে CD যদি আমরা আড়াআড়ি গুণ করি, AB ইন্টু CD ইকুয়াল AC ইন্টু BP। এটাকে আগে আমরা একটা সমীকরণ দিয়ে রাখতে পারি। আবার একইভাবে আমরা অপর দুইটা ত্রিভুজ সদৃশকোণী করতে যাব। ওই দুইটা ত্রিভুজের মধ্যে যে কোণ দুইটা আমরা সমান নিয়েছিলাম, সেই কোণের মাধ্যমে অর্থাৎ ওই বিন্দু তিনটে নিয়ে যে ত্রিভুজদ্বয় গঠিত হবে, সেই ত্রিভুজ দুটাই জাস্ট এতটুকু মনে রাখলে হলো যে আমরা যে কোণ দুটা সমান কেটে নিয়েছি, ওখানকার যে তাদের ত্রিভুজের শীর্ষবিন্দু, ওইগুলো নিয়ে গঠিত ত্রিভুজগুলা। অনেকের মধ্যে দেখা যায় যে এই ত্রিভুজগুলোর মধ্যে একটু কনফিউশন হয়ে যায়। তাহলে দেখো, একটা হচ্ছে ABC আর একটা হচ্ছে APD। আমি তোমাদের বুঝার সুবিধার্থে দিকে একটু আলাদা চিত্র দেখাচ্ছি। একটা হচ্ছে ABC আর একটা হচ্ছে APD। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই কোণ দুইটা সমান হবে এবং আমরা যদি ছাপ AB কল্পনা করি,
আগের রুল অনুযায়ী বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। যদি সেখানে চাপটা আমরা এ বি বিবেচনা করি তাহলে আমরা এখানে পাবো এ সি বি কোণ, বৃত্তস্থ কোণ। আরেকটা পাবো এ ডি পি কোণ। তাহলে অবশিষ্ট দুইটা কোণ থেকে যায়। এ বি সি ত্রিভুজের মধ্যে যদি কোণ এ সি বি কোণ এবং বি এ সি কোণ চলে যায় তাহলে অবশিষ্ট কোণ থাকবে এ বি সি কোণ। এ পি ডি ত্রিভুজের মধ্যে এ ডি পি কোণ এবং পি এ ডি কোণ চলে গেলে আপনাকে এ পি ডি কোণ। তাহলে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ পি ডি সদৃশকোণী হবে। তাহলে সদৃশকোণী হলে পরে ত্রিভুজদ্বয় সদৃশ হয়। সদৃশ হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমানুপাতিক হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই ত্রিভুজদ্বয় থেকে যদি আমরা অনুরূপ বাহুগুলো সমানুপাতিক আনতে চাই তাহলে এবিসি ত্রিভুজ থেকে মনে রাখার সুবিধার্থে জাস্ট বলা, আমরা যদি ডান দিকের বাহুটা নিই, অর্থাৎ এবিসি ত্রিভুজের মধ্যে ডান দিকের বাহু এসি আর এপিডি ত্রিভুজের মধ্যে ডান দিকের বাহু হচ্ছে এডি ইকুয়াল, তাদের মধ্যে আমরা যদি নিচের বাহু হিসেবে কল্পনা করি তাহলে এবিসি ত্রিভুজের মধ্যে বিসি এবং এপিডি ত্রিভুজের মধ্যে পিডি। আমরা যদি আড়াআড়ি গুণ করি AD into BC equal AC into PD, আমরা এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি। সমীকরণ দিয়ে যদি আমরা যোগ করি AB into CD plus AD into BC equal AC into BP plus AC into PD। তাহলে আমাদের ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একটা হচ্ছে AB into CD আর একটা হচ্ছে AD into BC। এখানে যদি এসি কমন নেওয়া হয় তাহলে বিপি প্লাস পিডি, চিত্রের দিকে যুক্ত থাকাই বিপি প্লাস পিডি, বিপি প্লাস পিডি যদি যোগ করা হয় তাহলে হবে বিডি। এসি ইন্টু বিডি, অর্থাৎ এসি আর বিডি হচ্ছে আমাদের সেই অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয় দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং এদিকে হচ্ছে ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের এই টলিমুর পদ্ধতির প্রমাণটা আমি আবার একটু পুনরাবৃত্তি করে আসছি। প্রমাণটা একটু মনোযোগ সহকারে খেয়াল করার চেষ্টা করো। মনে করি এ বি সি ডি অন্তর্লিখিত চতুর্ভুজের এসইউ বিডি দুটো কর্ণ, ওই চতুর্ভুজের বিপরীত বাহু এ বিউ সিডি এবং এডিউ বিসি। প্রমাণ করতে হবে যে এসি ইন্টু বিডি ইকুয়াল এ বি ইন্টু সিডি প্লাস এডি ইন্টু বিসি। অঙ্কনের মধ্যে বিএসি কোণকে সিএডি কোণের চেয়ে ছোট বিবেচনা করে বিএ সি কোণের সমান করে এডি রেখাংশের সাথে পিএ ডি কোণ আঁকি। এপি রেখা কর্ণ বিডি কে পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ
আমরা যে কোণ দুটা সমান অঙ্কন করেছিলাম ওটা ছিল বি এ সি কোণ সমান পি এ ডি কোণ। এই কোণ দুটার মাঝখানে যে কোণটা আছে সেটা যদি এটার সাথে যোগ করা হয় তাহলে হবে যে কি বি এ পি কোণ, আর এটার সাথে যোগ করা হলে এটা হবে সি এ ডি কোণ। এখানে আমরা যে কোণ দুটো সমান পেলাম ওই কোণের যে 3 শীর্ষবিন্দু ওইগুলো দ্বারা গঠিত যে ত্রিভুজ মনে রাখার সুবিধার্থে ওই ত্রিভুজ দুটার মধ্যে আমরা সদৃশকোণী করার চেষ্টা করব। তাহলে ত্রিভুজ এ বি পি এবং ত্রিভুজ এ সি ডি এই ত্রিভুজদ্বয়ের মধ্যে পাচ্ছি কি বি এ পি কোণ সমান সি এ ডি কোণ। সাব এডি অর্থাৎ একই চাপ এডির উপর দণ্ডায়মান আমাদের যে বৃত্তস্থ কোণ, একটা হচ্ছে কি এ বি পি কোণ আর একটা হচ্ছে এ সি ডি কোণ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, সেই রুল অনুসারে ওই কোণ দুটো সমান হবে। দুটি ত্রিভুজের মধ্যে যদি অনুরূপ দুটি কোণ সমান হয় তাহলে তাদের অবশিষ্ট কোণটাও সমান হয়। যেমন রয়েছে এ বি পি ত্রিভুজের মধ্যে আমাদের থাকছে এ পি বি কোণ, আর এ সি ডি ত্রিভুজের মধ্যে থাকছে এ ডি সি কোণ। ফলে ত্রিভুজদ্বয় সদৃশকোণী, সুতরাং ত্রিভুজদ্বয় সদৃশ। সদৃশ হলে এখানে আরেকটা কনফিউশন হয়ে যায়, কোন বাহুগুলোর অনুপাত নেওয়া হবে। এই বিষয়টা কিন্তু অনেকের সমস্যা হয়, তাই আমি তোমাদের মনে রাখার সুবিধার্থে বলবো যে প্রথম দুইটা ত্রিভুজের বাম দিকের বাহুর সাথে বাম দিকের বাহু, নিচের বাহুর সাথে নিচের বাহু, অর্থাৎ এ বি পি এই ত্রিভুজের বাম দিকের বাহুটা হচ্ছে আমরা আমাদের বিবেচনায় এ বি। এ সি ডি এই ত্রিভুজটার মধ্যে বাম দিকের বাহু হচ্ছে এ সি, অর্থাৎ এ বি বাই এ সি। ওই ত্রিভুজ দুটার মধ্যে নিচের বাহু যদি আমরা কল্পনা করি তাহলে এখানে হবে বিপি আর এটার মধ্যে হবে সিডি। যদি আড়াআড়ি গুণ করি তাহলে এ বি ইন্টু সিডি ইকুয়াল এ সি ইন্টু বিপি, এটাকে একটা সমীকরণ দিয়ে রাখবো। নেক্সট আমরা আরও দুইটা ত্রিভুজ সদৃশকোণী করতে যাব। সেই ত্রিভুজগুলো কোনগুলো তোমাদের মনে রাখার সুবিধার্থে বলা, আমরা যে দুটো কোণ সমান কেটে নিয়েছিলাম, সমান করে অঙ্কন করেছি, ওই কোণের ত্রিভুজের 3 শীর্ষবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজ, একটা ছিল আমাদের এ বি সি, একটা হচ্ছে কি এ পি ডি। এই দুইটা ত্রিভুজের মধ্যে বি এ সি কোণ সমান পি এ ডি কোণ, যেহেতু আমরা সেভাবে অঙ্কন করছিলাম। এবং এখানে সাব যদি এ বি বিবেচনা করা হয়, এ বি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, এটার মধ্যে ভাবো আমরা এ সি বি কোণ আর এটার মধ্যে ভাবো এ ডি পি কোণ। তাহলে আমাদের আরেকটা কোণ অবশিষ্ট থাকে। তাহলে এ বি সি ত্রিভুজের মধ্যে আমাদের অবশিষ্ট কোণটা হচ্ছে এ বি সি কোণ, এবং এ পি ডি ত্রিভুজের মধ্যে অবশিষ্ট কোণ হচ্ছে এ পি ডি কোণ। ফলে আমাদের ওই ত্রিভুজদ্বয় সদৃশকোণী, সদৃশকোণী হলে পরে ত্রিভুজদ্বয় সদৃশ হয়। সদৃশ করার কারণ কি, অর্থাৎ ওই ত্রিভুজদ্বয়ের মধ্যে আমাদের কিছু বাহু সমানুপাতিক করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যে বাহুগুলো সমানুপাতিক করব সেই বাহুগুলো হচ্ছে মনে রাখার সুবিধার্থে ডান দিকের বাহু এবং নিচের দিকের বাহু। যেমন রয়েছে এ বি সি ত্রিভুজের ডান দিকের বাহু হচ্ছে এ সি, এ পি ডি ত্রিভুজের ডান দিকের বাহু হচ্ছে এ ডি, তাহলে এ সি বাই এ ডি। নিচের বাহু যদি আমরা কল্পনা করি সেটা হচ্ছে বিসি, আর এখানে হবে পিডি, অর্থাৎ বিসি ডিভাইড বাই পিডি। সমীকরণ তো যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে এডি ইন্টু বিসি ইকুয়াল এসি ইন্টু পিডি, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। সমীকরণ দ্বয় যদি যোগ করা হয়, বাম দিকেরগুলো বাম দিকে যোগ, ডান দিকেরগুলো ডান দিকে যোগ,
তাহলে ডান দিকে আমরা এখানে যদি অ্যাসি কমন নিই, বিপি প্লাস পিডি, বিপি প্লাস পিডি, বিপি প্লাস পিডি সমান হচ্ছে বিডি, অর্থাৎ অ্যাসি ইন্টু বিডি, অর্থাৎ কর্ণদ্বয় দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টি, এই উপাদ্যটি তোমরা তোমাদের, যেহেতু এই সময়ে বাসায় বসে আছো, নিজেরা আমি যেভাবে ধারাবাহিকভাবে বর্ণনা করেছি, তোমরা ধারাবাহিকভাবে একটা সাদা কাগজে চিত্র অঙ্কন করে নিজে লিখতে পারো কিনা চেষ্টা করবে। আমার মনে হয় একটু মনোযোগী যারা হয়েছে নিশ্চয়ই তাদের শতভাগ আয়ত্ত এসেছে। আর বেশি নয়, আগামী দিনে আবারও হবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো, সুস্থ থাকো। ধন্যবাদ।